আপু পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয় নাই ভাইয়া, একদম ভালো হয় নাই। প্রথম কথা হইতেছে উনি যে এই কোশ্চিনটা করছে, উনি বা যে করছে এই কোশ্চিনটা কেন করছে, কিভাবে করছে আমি জানি না, আমি কি সেন্স নিয়ে উনি কোশ্চিন করতে জানি না। প্রথম কথা হইতেছে উনি এই যে কোশ্চিনটা করছে, এই কোশ্চিনটা এর আগের বোর্ডে থাকা তো উচিত। আমরা বোর্ড পরীক্ষা দিতে আসি কেমনে, বোর্ড কোশ্চেন সলভ করি বা বিভিন্ন কলেজের কোশ্চেন সলভ করি, ক্যাডেট কোশ্চেন সলভ করি, ওগুলা থেকে আমি যে বোর্ড কোশ্চেন করছে আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি। সে যদি আসে আমাকে দেখাইতে পারে প্রত্যেকটা কোশ্চেন টেস্ট পেপারে আছে, আমি ওনার কাছে হার মানবো। আমি ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে কোশ্চেন করছে, পুরো টেস্ট পেপার খুঁজে আমাকে দেখাক যে প্রত্যেকটা কোশ্চেন আছে, তাহলে আমি মানবো। একটা কোশ্চেন যদি জাতের মধ্যে পড়ে, এমসিকিউ তো বাদিয়ে দিলাম, সিকিউ যে আমি লিখবো, সিকিউর খ নাম্বারগুলো, মোট কথা অনুধাবন যেটা আসছে, অনুধাবন কোথায় আসছে আমাকে দেখান। অনুধাবন যেগুলো দিচ্ছে বড় বড় অনুধাবন, যেগুলো আমরা কোথাও পড়ি নাই। এখন উনি কি যাচ্ছে একদিনের মধ্যে আমরা পুরো ফিজিক্সের বই লম্বা একদম লাইন বাই লাইন দাগা বর পড়বো, উনি এটা যাচ্ছে বন্ধ তো দেয় নাই, আবার চাচ্ছে এ প্লাস পাবো, আবার উনি এ প্লাস আমাকে বলেন এ প্লাসের মান উনি কেন কমাবে? একটা স্টুডেন্ট যদি প্রতিভা থাকে, উনি কেমনে কমাবে এ প্লাসের মান? উনি যে এ প্লাসের মানটা কমাতে চাচ্ছে, উনি চাচ্ছে কোশ্চেনটা হার্ড করে এ প্লাসের মান কমাই দিব। কোশ্চেনটা হার্ড করে একটা লেভেল থাকে, হার্ড করে একটা লেভেল থাকে না। উনি কোশ্চেন মানে জাতের বাইরে করে দিচ্ছে, যেটা বাপের জন্ম দেখি নাই আমরা। কোশ্চেন জাতের বাইরে কোশ্চেন একটা থাকা তো লাগে, প্র্যাকটিস করে তারপর না আসবো। যেগুলা বোর্ডে আমি রাত জায়গা এক একটা টপিক ধরে ধরে কোশ্চেন সলভ করছি, কোন টপিক থেকে একটা কোশ্চেন আসে নাই, একটাও কোশ্চেন না। যে কোশ্চেন করছে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, সে আমাকে দেখা টেস্ট পেপার খুলে যে আমি এখান থেকে দিছি ক খ গ ঘ, আমি হার মানবো ওনার কাছে। আর হচ্ছে না কিছু বলবো না ভাই, আর বলবো না। গার্ডিয়ান হিসেবে যে পরীক্ষার প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে দেখছেন? এটা তো আমি দেখতেছি না ভালো চোখে ভাই, আমি এটা ভালো চোখে দেখতেছি না। আমি তো বললাম যদি উনি এইভাবে টপিক দিয়ে পড়ালেখা করাইতো, তাহলে আমাদের প্রতিটা স্টুডেন্ট ভালো হাসি মুখে বেরোতো। উনি তো এতদিন যে 2 বছর তারা কলেজে পড়ছে, সে কলেজে পড়ে কি সে বাচ্চাদেরকে এইভাবে শিখাইছে যেরকম টপিকে পড়ালেখা হবে? এইভাবে কি শিখাইছে কলেজের টিচাররা? মাস গেলে তো টাকা পাচ্ছে বসে বসে, ওদের তো কষ্ট নেই, সরকারিদেরও নাই বেসরকারিদেরও নাই। হ্যাঁ টাকা লাগবে দিয়ে দাও, 10,000 লাগবে, এখন 15,000 লাগবে, এখানে 20,000 লাগবে, এই মাসে 3 মাস পরে এটা দিতে হবে। ওগুলো দেওয়ার সময় তো আমরা ঠিকই দিচ্ছি। তো তোমরা যে এইভাবে টপিকে তোমরা পরীক্ষা নিবা, সে টপিক দাও, কলেজের টিচারদেরকে দাও যে এইভাবে আপনারা পড়ান, এইভাবে এই নিয়মে এরকম নিয়মে এরকম ধাজে আসবে, সেটা তো দেন নেই। তাহলে আমার বছরের কান্না করেছে। উনি কি এই পরের বছর রেজাল্ট খারাপ করে যতগুলো স্টুডেন্ট বাংলাদেশে যত রয়েছে খারাপ করছে, খারাপ যদি করে থাকে উনি কি সবাইকে চালাবে? আমার তো ওরকম ক্ষমতা নেই ভাই। আমি বহুত কষ্ট করে আমার মেয়েকে পড়াচ্ছি, বহুত কষ্ট, আমি কাউকে বলে বুঝাতে না, আল্লাহ পাক জানি। তো ওর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার তো জীবনে অনেক কষ্ট, আমার জীবনে বাচ্চাকে মানুষ করতে অনেক কষ্ট। ওরা কি ওরা চলে যাচ্ছে টাকা দিয়েও কেউ পাশ খাই নিবে, কেউ আবার মচে তাও দিয়ে টাকা ইনকাম করছে, অন্য দিক দিয়ে টাকা কামাই করে নিবে। আমি কিভাবে কামাই করবো? আমি কিভাবে চালাবো? না করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করার মধ্যে কোনো সার্থকতা আছে বলে আমি মনে করি না। এটা আমার মনে হয় টোটালি এটাকে কি বলা হয়, এটা নির্বুদ্ধিতার একটা কাজ। পরীক্ষা পদ্ধতি পরিবর্তন নয়, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বাচ্চাদেরকে কিরকম ভাবে পড়াশোনা করাচ্ছে এটা বড় জিনিস, এটা দেখার দরকার ছিল। আমরা 2 বছর ধরে অনেক কষ্ট করি, স্টুডেন্ট হিসেবে অনেক কষ্ট করি, পরীক্ষার আগে অনেক কষ্ট করি। 2 বছর পরে যখন পরীক্ষার হলে আমরা যখন বসি একটা বোর্ড পরীক্ষার হলে, যখন আমরা অন্তত যেটুকু জানি তার 50% আমরা যখন অ্যাপ্লাই করতে না পারি, তখন এর চেয়ে বড় কষ্টের আর কিছু হয় না। আমরা এই যে আজকে ফিজিক্স পরীক্ষাটা দিলাম, এরপরে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার এক্সাম, ওইটা কি খুব ভালো হবে? হবে না, কারণ আমার মেন্টালি আমি অনেক সিক হয়ে গেছি। আমি এত কষ্ট করছি, ফিজিক্স এত করছি, আমি এমন না যে আমি ফিজিক্স পারি না, পারি। 100% না হলেও 80% মার্ক ক্যারি করার ইচ্ছা নিয়ে আসছি আমি, A+ ইচ্ছা নিয়ে আসছি আমি। অন্তত এখন আমার পাস সংকটে যে আমি আমার সেকেন্ড পেপার দিয়ে পাস টানা লাগবে। এমসিকিউ মানে কি কোয়েশ্চেন করছে, আমি কোয়েশ্চেন দিয়ে দাঁড়াচ্ছিলাম, এক মার্ক আমি মনে হয় লিখছি, বাকি সব আন্তাজে দাগাইছি। তো এগুলা 2 বছর পড়ার পরে এই পরীক্ষা দিয়ে আমার কি লাভ? আমি দিতাম না পরীক্ষা, এটা তো বেটার ছিল। এই যে এতগুলা বাচ্চা ঝরে যাইতেছে, কতজন জানি সমীক্ষায় আসলো, চাকরি দিতে পারবে না, যে ঝরেই তো যাবে, আরো ঝরবে। আমাদের পরের যে ব্যাচ তারা সতর্কবার্তা পাবে, তারা জানবে যে কিভাবে পরীক্ষা হয়, তারা আমাদের কোশ্চেনটা পাবে যেটা দিয়ে ওরা প্র্যাকটিস করতে পারবে। আমরা তো এরকম কিছু পাই নাই। আমাদের বোর্ড কোশ্চেন অনেক ইজি, আগের যেগুলো আমরা প্র্যাকটিস করছি 2 বছর ধরে, ইজি আসে না দেখা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন, টেস্টের কোয়েশ্চেন, আরো যা কত কমপ্লিকেটেড কোয়েশ্চেন সলভ করে আসছি, কিছু আসে নাই। আসলে তো লিখতাম, কিছু আসেই নাই। এমসিকিউ এমন একটা কোয়েশ্চেন দিছে, ওটা করার পরে সিকিউতে যাই আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি।
এগুলোর তো কোনো মানে হয় না। আমরা 2 বছর আমাদের এরকম না, ফিজিক্স বইটা এত বড়, লাইন বাই লাইন আমাদেরকে পড়ানো হয় না। আমাদের বলা হয় যে তোমরা বোর্ড কোশ্চেন সলভ করো, বোর্ড কোশ্চেন থেকে আসবে। এরকম হয়েছে, আমাদের টিচারদের কোনো দোষ নাই, এরকম হয়ে আসছে গত বছরগুলোতে। বোর্ড কোশ্চেন থেকে আমাদের কোশ্চেন গুলো আসছে, টেস্ট পরীক্ষার কোশ্চেন একটু কঠিন হলে টেস্ট পরীক্ষার, কলেজের যে টেস্ট পরীক্ষা ওগুলো থেকে কোশ্চেন আসে, ওই প্যাটার্নের কোশ্চেন আসে। ওগুলো হুবহু না আসলেও প্যাটার্নের কোশ্চেন আসে। আমাদেরকে ওইভাবে ট্রেন করা হয়েছে, বাট আমরা পরীক্ষায় এসে ওরকম কিছু পেতেছি না। অবভিয়াসলি বই থেকে দেওয়া হয়েছে, বই থেকে আমি জানি না আসলে, কারণ বইও তো ওইভাবে আমরা পড়ি নাই, যে বই থেকে যে দিছে নাকি দেয় নাই ওটাও আমরা জানি না, কারণ পড়ায় নাই। আমরা জানবো কি? বই তো লাইন বাই লাইন কোনো কলেজে পড়ে না। আর একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হয়ে পুরো লাইন বাই লাইন দাগায় দাগায় বাচ্চাদের মতো বই পড়ার মতো তো সময় না। আর উনি যদি চায় যে একদিনের মধ্যে পুরো বই আমরা দাগায় দাগায় পড়বো, এটাও সম্ভব না। একদিনের মধ্যে উনি পারবে কিনা? আইসিডিতে পারবে। আইসিডিতে এই ধরনের ফালতু কোশ্চেন আসতেছে দেখে আইসিডিতে ওই লাস্ট 2 দিনে জীবন যুদ্ধ লাগায় আইসিডি পুরো লাইন বাই লাইন পড়ছি, যার কারণে লিখতে পারছি। এখন ফিজিক্সের আগে দিছে একদিন বন্ধ, এত বড় বই আমি কেমনে পড়বো? 2 বছর ধরে তো আমরা পড়ি নাই। উনি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে কি কলেজে পড়া কেমনে কলেজে লাইন বাই লাইন ধরে ধরে পড়া, তারপরে দেখো রেজাল্ট কেমন হয়। তো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে না, খালি এক্সামের পিছনে লাগে আছে। এক্সাম এটা করবে, এক্সামে সিসিটিভি লাগাবে, হ্যান লাগাবে, তেল লাগাবে। পড়ালেখার সিস্টেমে ওনার মুখে আমি আজ পর্যন্ত আসার পর থেকে শুনি নাই উনি বলবে যে আমি শিক্ষার এই ব্যবস্থা চেঞ্জ করবো, এটা করবো। উনি আসার পর থেকে একদিনও বলে নাই, উনার মুখে আমি শুনি নাই। আপনি প্রত্যেকটা ইন্টারভিউ দেখেন উনার মুখে আমি একবারও শুনি নাই উনি বলছে যে এইটা বই চেঞ্জ করবো বা এত পড়াবো, এই করবো, কিচ্ছু বলে নাই। উনি শুধু এক্সামের পিছনে গেছে। এইচএসসি 26 এসএসসি 26 তো চলে গেছে, এসএসসি 26 তো অন্যের আমলে যায় পরীক্ষা দিচ্ছে, আমরা তো ওনার আমলে পরীক্ষা দিচ্ছি। আর ওনার এসএসসি 25 ওনার অন্য আমলে পরীক্ষা দিচ্ছে। ওদের কোশ্চেন তো ওরকম হার্ড হয় নাই, কারণ উনি ওদের কোশ্চেন করে না, আমাদের কোশ্চেন তো উনি করতেছে। শর্ট আমাদের তো ফুল সিলেবাস। ওনার ভাবা উচিত ছিল এত বছর পরে ফুল সিলেবাসে কোশ্চেন হইতেছে, ওদের একটু ছাড় দেওয়া উচিত। উনি কি বলে স্ট্যান্ডার্ডও করে নাই। আচ্ছা হ্যাঁ, ওটা স্ট্যান্ডার্ডও করে না কোশ্চেন স্ট্যান্ডার্ডের জাতের মধ্যেই পড়ে না। এটা স্ট্যান্ডার্ড পড়ে না, হার্ড বলে আমি নামও দিতে পারবো না। এই কোশ্চেনটা কি বলে? হ্যাঁ, চাকরি দেওয়ার ভয়। উনি এ প্লাস কমাইতেছে, কারণ ভুড়ি পড়ে আছে, চাকরি বেকার পড়ে আছে, ছাত্রছাত্রী বেকার পড়ে আছে মানুষ। আপনি যাই দেখেন ঘরে ঘরে এ প্লাস পাওয়া মানুষ, ওরা বেকার পড়ে আছে, বেকার, কোনো চাকরি নাই, কোথাও চাকরি হইতেছে না। উনি এই জন্য এ প্লাস কমাবে, যেন চাকরি না পাইতে হয়। তখন তার বাহানা পাবে না যে আমি এ প্লাস পাইছি, আমার চাকরি লাগবে। এ প্লাসই পাই না, চাকরি পাবে কোথায়? ওই জন্য এ প্লাস কমাচ্ছে। আমি বলে দিচ্ছি, আমি সত্যি কথা বলতেছি। মিরপুর, আমি বিসিএসসি কলেজ। আচ্ছা, সর্বশেষে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি বাবা হিসেবে আজকের বিষয়টি নিয়ে আপনার মন্তব্য আছে? আমার আসলে বলার কিছুই নেই, কারণ কি বলবো, আমি হতাশ। আমরা এত টাকা খরচ করে বাচ্চাদের পেছনে এত টাকা খরচ করি, এত পরিশ্রম করি, এটা অকল্পনীয়। এটা উনি যদি বুঝতেন তাহলে আমার মনে হয় না উনি এভাবে বাচ্চাদের সাথে ট্রিট করতেন। অন্তপক্ষে 26 ব্যাচের প্রতি এরা ফুল সিলেবাস নিয়ে পড়াশোনা করে সেটা পরীক্ষা দিতে আসে, তাদের পরীক্ষার প্রশ্নের ধরন কি হবে ওনার বোঝা উচিত ছিল, উনি অ্যানালাইসিস করা উচিত ছিল। উনি এইভাবে শিক্ষা পদ্ধতির পরিবর্তন না করে উনি এভাবে পরীক্ষা দিতে পারেন না। এভাবে পরীক্ষা নেওয়াটা ওনার উচিত হয়নি। আমার মনে হয় উনি একজন ব্যর্থ মানুষ। উনি সফল শিক্ষামন্ত্রী হতে পারবেন না কখনোই, উনি একজন ব্যর্থ শিক্ষামন্ত্রী হচ্ছে। দর্শক, যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীদের গার্ডিয়ান এবং পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে করা উচিত সেভাবে আসলে শিক্ষার্থীরা সেভাবে পাচ্ছে না, এবং 2 বছর পড়াশোনা করেও পরীক্ষার হল থেকে বের হয়ে অনেককে কান্নাকাটি করতে দেখেছি। এটি ছিল মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। চৌধুরী রাফিদ আলম রাসেল, দ্য ঢাকা ডায়েরি।